নজর রাখবো ধর্মতলার দিকে, যেখানে ৭টা পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের যে সমাবেশ, সেই সমাবেশের অনুমতি ছিল। সেখানে ইতিমধ্যেই পুলিশ কর্তারা উপস্থিত রয়েছেন। কি চলছে সেখানে নজর থাকবে। এই ঘটনাটা যেভাবে মেডিকেল ফ্রেটার্নিটি এবং সাধারণ মানুষকে নাড়া দেওয়ার কথা সেইভাবেই দিয়েছে। তার কারণ এটা তো একটা স্বাভাবিক মৃত্যু নয় যে অসুস্থ হয়েছে, হার্ট অ্যাটাক হয়েছে, তা নয়। তাকে কেউ মেরেছে, কারা মারলো, যারা মারলো তারা আজও আমরা জানি না কারা মারলো। দুজন অ্যারেস্ট হয়েছেন। এছাড়াও ওই খুনটার সঙ্গে এমন অনেকেই জড়িত আছেন যারা এইটাকে ঢাকা দিতে চেয়েছেন, যারা এটার প্রমাণ লোপাট করেছেন যাতে আসল খুনি ধরা না পড়ে। যদি তাই হয় তাহলে আমরা কি ছেলে কি মেয়ে কি পুরুষ কি নারী কি ছোট কি বড়, আমরা কি রাস্তায় বেরোতে পারবো? যারা আজকে উৎসবে বেরোতে বলছেন, যদি খুনি ধরা না পড়ে এবং যারা চাপা দিতে চেয়েছিল তাদের। কিছুক্ষণ আগে এই জমায়েতে দেবাশিস হালদার জুনিয়র চিকিৎসক, তিনি কি বলছিলেন একবার শোনাবো আপনাদের। অবশ্যই দায়িত্বজ্ঞানহীন এই রাজ্য সরকার, তাদেরকে আমরা আলটিমেটাম দিচ্ছি, প্রত্যেক ঘন্টা মিনিটের আলটিমেটাম দিচ্ছি। কিন্তু এই চাপ যেন সিবিআই অনুভব করে, মহামান্য সুপ্রিম কোর্টও যেন এটা মনে রাখেন। আমাদের স্বর এভাবে দমিয়ে দেওয়া যাবে না। আমাদের এই নাগরিক আন্দোলন, আমাদের এই গণ আন্দোলন এই অভয়ার বিচারকে ছিনিয়ে আনবেই। সেশন কোর্টে সিবিআই এর লয়াররা কি কথা বলছে, চরম দায়িত্ব জ্ঞানহীনতা। আমরা দেখেছি সিবিআই সুপ্রিম কোর্ট সুমতন কেস নেওয়ার পর, সুপ্রিম কোর্ট সিবিআই দায়িত্ব নেওয়ার পর কতগুলো কেস আজও অমীমাংসিত আমরা দেখেছি। ফলত আমাদের এই আন্দোলনের আগুনকে যদি আমরা জিয়ে রাখতে না পারি, তাহলে হয়তো ওপর কোনো সেটিং হয়ে যাবে। আমরা এই সেটিং করতে দেব না। প্রয়োজন হলে আমরা দিল্লি যাব, প্রয়োজন হলে আমরা এই যে প্রত্যেকটা কেস যেগুলো আজকে অমীমাংসিত, প্রত্যেককে একসাথে বসে অভয়ার জন্য আমরা যেমন আছি, বহু বিচার অমীমাংসিত, তাদেরকে একসাথে নিয়ে দিল্লির বুকে হোক আমরা একসাথে আওয়াজ তুলব। এই কথাটা কেউ যাতে ভুলে না যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।